যাইয়া দেখতেছি আমার হাত আমার বিরুদ্ধে কথা বলে, আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলে রে। কেউ আপন হলো না, নিজের অল বডিটাও আমার আপন হইল না। কিন্তু এই কঠিন মুসিবতের সময় একটা ব্যক্তি আপন হবে, ওই ব্যক্তিটার কেউ না, ওই ব্যক্তি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। কিয়ামতের ময়দানে শুধু আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার আপন হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই জান্নাতের বাগানের মধ্যে, এই বরকতময় মাসে, এই বরকতময় রাতে এই মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সকলে শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ওই নূরানী নবীর কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী। সকলেই সংক্ষিপ্ত আকারে দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাত ইবাদতের রাত, এই রাত বরকতের রাত, এই রাত রহমতের রাত, এই রাত গুনাহ মাফের রাত, এই রাত রিজিকের রাত। এই রাতের মধ্যে এসে আমরা এই মসজিদের মধ্যে ইবাদত করার সুযোগ পেয়েছি, এই জন্য আমরা খুশি না বেজার? এই রাতটা অনেক বরকতপূর্ণ রাত। গভীর মনোযোগ, এ বন্ধুরে আমার, ও মুরব্বী বাবারাও, এই রাতটা অনেক বরকতময় রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন এক রাতের মধ্যে নামাজের মধ্যে চলে গেলেন। নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে চলে গেলেন। সিজদা তারে লম্বা করে দিছে। অনেকক্ষণ সিজদা দেওয়ার পরে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবলাম, হায় রে, নবী তো এতদিন এমন করে কোনোদিন তো লম্বা সিজদা করে নাই, আজকে কেন এত লম্বা সিজদা করতেছে? আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলাম, আমার নবী মনে হয় ইন্তেকাল হয়ে গেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের আঙ্গুল মোবারক একটু নাড়া দিলাম। যেই মাত্র নাড়া দিলাম, দেখলাম নবীর পায়ের আঙ্গুল মোবারক নড়তেছে। আমার নবী সালাম শেষ কইরা ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি মনে করেছিলা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার এত বড় লম্বা সিজদা দেখে মনে করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো কোনোদিন এমন করে লম্বা সিজদা দেন নাই, এই জন্য আমার মনে হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মনে হয় ইন্তেকাল করেছেন, এই জন্য আপনার পায়ের মধ্যে নাড়া দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, এ আয়েশা রে, তুমি কি জানো নি এই রাতটা কোন রাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো জানি না, আল্লাহু রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এই রাতটা কিসের রাত। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, এই রাতটা হলো আর বদ্ধ শাবানের রাত, লাইলাতুল বরাতের রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি নেক নজর দিয়ে তাকায়। আর যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী আছে, আমার আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। আর যারা হাজত প্রাপ্তি আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাজত মাফ করে দেয়। আর যারা বিদ্বেষ পোষণকারী, আমার আল্লাহ তাদেরকে ওইভাবেই ছেড়ে দেয়। এই জন্য বন্ধুরি, ও মুরব্বী বাবারাও, এই হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেছেন, যারা ক্ষমা প্রার্থী, যারা গুনাহগার, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এখন আপনারা বলেন, আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য বন্ধুরে আমার, আজকে রাতের মধ্যে আজকে আমরা দুইটা স্পেশাল দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ গো, গুনাহ করতে করতে তো অন্তরটা কয়লা বানায় ফেলাইছি রে আল্লাহ। আল্লাহ গো, এমন গুনাহ করছি বাবা জানে না, এমন গুনাহ করছি মা জানে না, এমন গুনাহ করছি বাড়ির লোক জানে না। আল্লাহ, সবার চোখে ফাঁকি দিলেও তো তোমার চোখে ফাঁকি দিতে পারি নাই। ও আল্লাহ গো, তুমি তো দেখছো। ও আল্লাহ, আজকে এই বরকতময় রাতের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন। আর দুই নাম্বার, আল্লাহ রাব্বুল
কাছে আমাদের আবদার হইল, ইয়া আল্লাহ গো, যখন মরণের সময় চলে আসবে, সাকরাতুল মউত চলে আসবে, ও আল্লাহ গো, আজরাইল আলাইহিস সালাম আসবে জানটা কবজ করার জন্য, ওই সময় বাবার চেহারা দেখাইও না, ও আল্লাহ গো, ওই সময় মায়ের চেহারা দেখাইও না, প্রিয়জনের চেহারা দেখাইও না, ওই সময় রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক সামনে তুলে ধইরো। পাইছো দিন নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার। একসাথে বলেন, পাইছো দিন নবী গো আপনার দিদার, থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়েন গো নবীজি পর্দা উঠায়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিয়েন গো নবীজি পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাইছো দিন নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বন্ধুরে, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশাল দোয়া হইল, আল্লাহ গো জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ও আল্লাহ মরণের সময়, সাকরাতুল মউতের সময় হাবিবের চেহারা মোবারক আমাদের সামনে তুলে ধরতে হবে। ও বন্ধুরে, কেন নবীর চেহারা মোবারক ধরে আমাদের ইন্তেকাল করতে হবে? আমার নবী কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া উপায় নাই, হাসরের ময়দানে নবী ছাড়া উপায় নাই। এই দুনিয়ার মধ্যে আমার ভাই আপন, এই দুনিয়ার মধ্যে আমার মা আপন, এই দুনিয়ার মধ্যে বাবা আপন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন মুসিবতের সময়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার ভাই তোমাকে ভাই বলে পরিচয় দিবে না। ও বন্ধু, যে ভাইয়ের সঙ্গে সারাটা জীবন কাটাইলা, এক ভাই কেউ যদি একটা বাইরে কোনো মানুষ যদি আক্রমণ করে, আর একটা ভাই দৌড় মাইরা যায় তারে সাহায্য করে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই ভাই তাকে পরিচয় দিবে না। শুধু ভাই নয় রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উম্মিহি, সেই মা, কোন মা? যেই মা মায়ে আমাদেরকে পেটের মধ্যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই মা স্তনের দুধ পান করাইলো, ওই মা, যেই মা আমাদেরকে মাটির মধ্যে রাখে নাই, পিঁপড়ায় কামড় দেব এই জন্য, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, ওই মা কাল কিয়ামতের ময়দানে চিনবে না, পরিচয় দিবে না। সন্তান বলবে, মা গো মা, দুনিয়ার জমিনে তুমি আমার মা ছিলা, ও মা গো আমি তোমার স্তনের দুধ পান করেছি। মা বলবে, এ পাগল, দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় নাই, সন্তান আসবে কোথায় থেকে? এই জন্য বন্ধুরে, ভাই পর হয়ে গেল
মা পর হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াবিহি, যেই বাবা সারাদিন কাজকর্ম কইরা সন্তানটারে লালন পালন করেছে, যেই বাবা সন্তানরে না দেখলে ভালো লাগে নাই, ওই সন্তানটা ওই বাবাও কাল কিয়ামতের ময়দানে সন্তানকে বাবা বলে পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি, যেই স্ত্রীর সঙ্গে সারাটা জীবন কাটাইলাম, ওই স্ত্রী সুখের সঙ্গী স্ত্রীটাও কাল কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। ওয়া বানিহি, তোমার সন্ততিও কাল কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। এ বন্ধুরে আমার, দুনিয়ার জমিনে আমার ভাই আপন, দুনিয়ার জমিনে মা আপন, দুনিয়ার জমিনে বাবা আপন, দুনিয়ার জমিনে বিবি আপন, দুনিয়ার জমিনে সন্তান আপন, কিন্তু কিয়ামতের ময়দানে ওই কঠিন হাসরের ময়দানে বাবা পর হয়ে গেল, মা পর হয়ে গেল, মা পর হয়ে গেল, ভাই পর হয়ে গেল, স্ত্রী পর হয়ে গেল, হাসরের ময়দানে কেউ আপন হইল না। কিন্তু আমি কিন্তু একা কিন্তু কবরের মধ্যে চলে গেলাম, শুধু আমার অল বডিটা বাকি রইল। কিন্তু এই কঠিন মুসিবতের সময় আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ বন্ধুরে আমার, দুনিয়ার জমিন থেকে সবাই আপন হয়ে গেল, বাবা মা সবাই পর হয়ে গেল, কিন্তু কিয়ামতের ময়দানে কবরের ভিতরে আমার বল বডি নিয়ে আমি কবরের ভিতরে ঢুকলাম। ওই কবরের ভিতরে যাইয়া দেখতেছি আমার হাত আমার বিরুদ্ধে কথা বলে, আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলে রে। কেউ আপন হলো না, নিজের অল বডিটাও আমার আপন হইল না। কিন্তু এই কঠিন মুসিবতের সময় একটা ব্যক্তি আপন হবে, ওই ব্যক্তিটার কেউ না, ওই ব্যক্তি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। কিয়ামতের ময়দানে শুধু আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার আপন হবে। তিনি হলেন দুঃখের সাথী, সুখের সাথী। আমার নবী দুনিয়ার মধ্যে আসার পরে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, আমার নবী এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন কিয়ামতের ময়দানে যখন আমরা মুসিবতে পড়ে যাব, আদম আলাইহিস সালামের কাছে যাব, তারা বলবে ইযহাবু ইলা গায়রি, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন বলবে আনা লাহা, আমার দিকে আসো, আমি নবী শাফাত করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আনাস বিন মালিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি কি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি আমাদের কি শাফাত করবেন? আমার নবী ডাক দিয়ে বলে, এ আনাস বিন মালিক, কেন শাফাত করব না? অবশ্যই শাফাত করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শাফাত তো করবেন বুঝলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীরে কোন জায়গায় পাবেন? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কোন জায়গায় গেলে আপনি নবীকে পাবো? আমার নবী কয়, আনাস বিন মালিক, আমি নবীরে ফুলসিরাতের পুলের উপরে পায়া যাইবা, আমার নবীরে আমি নবীরে ফুলসিরাতের পুলের উপরে পায়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যদি আপনি নবীরে ফুলসিরাতে না পাই, তাইলে আপনি নবীরে কোন জায়গায় পাবো? এ বন্ধুরে আমার, ফুলসিরাতের পুল কেমন জানেননি? এই ফুলসিরাতের পুলটা পদ্মা সেতুর মতো না, এই ফুলসিরাতের পুলটা যমুনা সেতুর মতো না। ফুলসিরাতের পুলটা হবে চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধুরে, ও মুরব্বি বাবারা, পদ্মা সেতুর পুলের নিচে পানি থাকবে, পদ্মা সেতুর পুলের নিচে পানি আছে, যমুনা সেতুর পুলের নিচে পানি আছে, কিন্তু ফুলসিরাতের পুলের উপরে পানি নাই, পুলের নিচে কোনো পানি নাই। ফুলসিরাতের পুলের নিচে আছে জাহান্নামের জ্বলন্ত আগুন। এই জন্য সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীরে আমি ফুলসিরাতের উপরে না পাই, ও নবী গো, তাইলে কোন জায়গায় খুঁজলে আপনি নবীকে পাবো? আমার নবী ডাক দিয়ে বলে, আনাস বিন মালিক, যদি আমি নবীরে ফুলসিরাতে না পাও, আমি নবীরে হাসরের ময়দানে যাইয়া খুঁজবা। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবীরে হাসরের ময়দানে না পাই, তাইলে আপনি নবীরে কোন জায়গায় খুঁজবো? আমার নবী বলে, আনাস বিন মালিক, যদি আমারে ফুলসিরাতের ফুলের উপরে না পাও, যদি আমারে হাসরের ময়দানে না পাও, আমি নবীকে দেখবা হাউজে কাউসারের মধ্যে পেয়ালা লয়া, উম্মতের জন্য হাউজে কাউসারের পেয়ালা লয়ে দাঁড়ায় রইছি। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমি আপনি হইলাম? ওই নবীর মহাব্বত, ওই নবীর আখলাক চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
এই বয়ানের মধ্যে যা কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর ওই নবীর মহব্বত, ওই নবীর আখলাক চরিত্র মোতাবেক আমাদেরকে চলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।